বিদেশগামীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। মাত্র ৬২,১০০ টাকায় সরকারিভাবে বিদেশ যেতে পারবেন। ইতিমধ্যে টিটিসিতে প্রতি সপ্তাহে আমাদের প্রশিক্ষণ আছে, প্রশিক্ষণ দিয়ে অসংখ্য কর্মী বিদেশে যাচ্ছেন। অ্যান্ড অনেকে ফ্রি ভিসায় যাচ্ছেন, অনেকে কাজ জানেন না। ইতিমধ্যে আমাদেরকে ফোন দিয়ে একটি প্রশ্ন করেন যে আপনি কোনো কাজ জানেন না, কিভাবে বিদেশ যাবেন, আপনারা ফ্রি ভিসায় যেতে চান। তো এখানে একটা বড় কথা হলো, আপনারা যদি ফ্রি ভিসায় যান তাহলে কিন্তু আপনাদেরকে কিন্তু যে কোনো কাজ করতে হতে পারে। অ্যান্ড এই কাজটা হতে পারে আপনার লেবারি কাজ অথবা অন্যান্য কাজ, যেমন সাধারণ কর্মীর বিভিন্ন কাজ হতে পারে, যেমন ক্লিনিং কাজ করতে হতে পারে, অথবা মাঠে কাজ করতে হতে পারে, অথবা গাড়ি ওয়াশ করতে হতে পারে। এরকম বিভিন্ন কাজ করতে হতে পারে। যারা ইতিমধ্যে বিদেশে গিয়েছেন আপনারা তো জানেন ফ্রি ভিসায় যে কোনো কাজ করতে হয়। এন্ড আপনি যদি কোনো কাজ শিখে যান, যেমন আমাদের টিটিসি বাংলাদেশের সকল জেলায় আমাদের প্রশিক্ষণ কেন্দ্র আছে। আপনারা যারা কোনো কাজ জানেন না, আপনারা আমাদের সাথে যদি যোগাযোগ করেন, আমরা আপনাদেরকে ফ্রিতে সরকারিভাবে প্রশিক্ষণ দিয়ে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দেব। বাংলাদেশ সরকার আপনাদের পাশে সবসময় আছে, আমরা সবসময় আপনাদের পাশে আছি। তো আপনি যদি বিদেশ যেতে চান, দয়া করে আপনার ঠিকানা, বিশেষ করে বিভাগ, জেলা, থানা, উপজেলা সকল ডিটেলস, সকল ইনফরমেশন আপনি কমেন্টে সুন্দর করে লিখে দেবেন। আমাদের টিম আছে 24 ঘন্টা আপনাদের জন্য কমেন্টে। আমাদের এই যে গভর্নমেন্ট ইউটিউব চ্যানেলে যে বেসিক আইটি স্কুল, এখানে কিন্তু আমাদের সবসময় টিম কাজ করে যায়। আপনি রেসপন্স পাবেন 100% শিওর, এবং সাথে সাথে, ঠিক আছে, সাথে সাথে রেসপন্স পাবেন। আপনি যদি আমাদের চাচ্ছেন যে বিদেশ যাবেন প্রশিক্ষণ নিয়ে, আপনি 3 দিনের প্রশিক্ষণ নেন, 3 মাসের প্রশিক্ষণ নেন। এখানে প্রশিক্ষণের সাথে একটা সুবিধা হচ্ছে আপনাকে থাকা খাওয়া, বিশেষ করে আপনাকে দৈনিক একটা হাজিরা সাপেক্ষে উপবৃত্তি দেবো চাকরির মতো, এবং প্রশিক্ষণ শেষে বিদেশ যাওয়ার ব্যবস্থা আছে। তো আপনি যারা বিদেশ যেতে ইচ্ছুক অথবা যারা ইতিমধ্যে বিদেশে গিয়েছেন, আপনারা আপনাদের নিকটস্থ প্রতিবেশী অথবা বন্ধু বান্ধব যারা বিদেশ যেতে চায়, আপনারা তাদেরকে সাজেস্ট করবে যে আপনারা গিয়ে প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে প্রশিক্ষণ নিয়ে তারপর বিদেশে আসুন, ঠিক আছে। তাহলে আপনি যদি 10টা হাতের কাজ জানেন, বিশেষ করে ড্রাইভিং, গাড়ি সার্ভিসিং, আমাদের জাপান আছে, তারপর দক্ষিণ কোরিয়া, বিশেষ করে ইতিমধ্যে দক্ষিণ কোরিয়া কিন্তু সার্কুলার দেওয়া হয়েছে, ডিবি লটারি হয়, আপনারা তো জানেন, লটারির মাধ্যমে আপনারা একদম ফ্রিতে বিনামূল্যে সরকারিভাবে বিদেশ যেতে চান, বিদেশ যেতে পারবেন। তো যারা ইতিমধ্যে বিদেশ গিয়েছেন এবং যাবেন, আপনারা সবসময় যে কোনো একটা কাজ শিখে বিদেশ যাওয়ার চেষ্টা করবেন। আমরা সবসময় আপনাদেরকে চাই যে আপনারা রেমিটেন্স যোদ্ধারা বিদেশে গিয়ে যাতে কোনো সমস্যায় না পড়েন। এন্ড ইতিমধ্যে যারা বিদেশে গিয়েছেন অথবা যাবেন, বিদেশের মাটিতে যে আমাদের কিন্তু প্রতিটা দেশে আমাদের এম্বাসি আছে। আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে যে কোনো সমস্যায় আমরা আপনাদেরকে ওখান থেকে সমস্যার সমাধান দেওয়ার ব্যবস্থা করে দেবো সরকারিভাবে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে বেশ কয়েকটি জব সার্কুলার দেওয়া আছে। এখন আমরা মূল কথা আসি। এখন অ্যাপ্লাই প্রসেস দেখিয়ে দিব, কিভাবে অ্যাপ্লাই করবেন, সম্পূর্ণ ফ্রিতে কিভাবে রেজিস্ট্রেশন করবেন সরকারিভাবে আমাদের এখানে, আপনারা সেই প্রসেস জেনে যাবেন এবং অ্যাপ্লাই প্রক্রিয়া দেখিয়ে দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য জব সার্কুলার আছে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড, বাংলাদেশ সরকার সরকারি একটি এম্বাসি, বয়েসেল নৈতিক, নিরাপদ ও দক্ষ বিদেশ গমন নিশ্চিত করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তো এখানে দেখতে পাচ্ছেন বিদেশি নিয়োগ। বিদেশি নিয়োগে এখানে প্রথমেই আছে স্টোর সুপারভাইজার, বিশেষ করে এই যে পুরুষদের জন্য স্টোর সুপারভাইজার। এটা বড় একটা দোকান বা সুপার শপ আছে, যেখানে আপনি সুপারভাইজার পদে ভালো একটা বেতনে চাকরি করতে পারবেন। এটা অ্যাপ্লাই প্রসেস আমরা একটু পরে দেখিয়ে দিব। প্রোডাকশন সুপারভাইজার, ভালো একটা বেতন আছে। মেকানিক, বিশেষ করে বাংলাদেশের সকল যারা আমাদের যে প্রশিক্ষণ কেন্দ্র আছে, সেখানে এই যে যত জব সার্কুলার আছে প্রত্যেকটা প্রশিক্ষণ আছে। আপনি যদি প্রশিক্ষণ নেন তবে একজন দক্ষ কর্মী হয়ে বিদেশ যেতে পারবেন। আপনি যদি কোনো কাজ না জানেন, হালকা বেসিক ধারণাও না থাকে, তাহলে বিদেশে গিয়ে কি করবেন বলেন, ঠিক আছে। তো আমরা চাই যে আপনারা 2 মাস 3 মাসে একটা প্রশিক্ষণ নেন, প্রশিক্ষণ নিয়ে তবেই যান। আপনি বেসরকারি ভাবে যান, সরকারি ভাবে যান, যেভাবেই আপনি যান, আপনি একটা যে কোনো কাজ শিখে যান, ঠিক আছে। কাজ শিখে গেলে আপনাদের জন্য উপকার হবে। তো এখন দেখতে পাচ্ছেন মেকানিক, বিশেষ করে এটা গাড়ি সার্ভিসিং সেন্টার। এটার জন্য আমেরিকা, বিশেষ করে আমাদের দক্ষিণ কোরিয়া এবং জাপানে চাহিদা বেশি, ঠিক আছে। যেখানে গাড়ি তৈরি করা হয়, সেখানে ম্যানুফ্যাকচারিং করা হয়, সেখানে চাহিদা বেশি, বেতনও বেশি। বড় একটা কোম্পানির, বড় একটা প্রতিষ্ঠানের ভিতরে এসি রুমে বসে আপনারা গাড়ি সার্ভিসিং করবেন। মেশিন অপারেটর, তারপর আছে আয়রন ম্যান, প্রোডাকশন সুপারভাইজার পুরুষ, মেশিন অপারেটর, ওয়েলফেয়ার অফিসার, মেশিন অপারেটর। এরকম কিন্তু অসংখ্য জব ভ্যাকেন্সি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের প্রতি সপ্তাহে কিন্তু জব সার্কুলার আসে। এখন আমরা অ্যাপ্লাই প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেবো। এই যে অসংখ্য কর্মী বিদেশ যাচ্ছেন আমাদের এখান থেকে। তো এখন সরকারিভাবে কিভাবে আপনি ফ্রিতে রেজিস্ট্রেশন করবেন, এখন আমরা চলে আসি। এখন দেখতে পাচ্ছেন যে প্রথম জব সার্কুলার, এই যে দেখতে পাচ্ছেন মহিলা ও পুরুষ কর্মী নিয়োগ। এখানে
একটা কথা হলো আপনারা অ্যাপ্লাই করবেন, এট ফার্স্ট অ্যাপ্লাই করতে হবে। আর অ্যাপ্লাই প্রক্রিয়া যদি কোনো সমস্যা হয় বা যে কোনো প্রয়োজনে আপনারা সরাসরি কমেন্টে যোগাযোগ করবেন, অথবা আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, যে কোনো সময় আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এখানে আরেকটা কথা আছে আপনাদের কাছে, যে আপনারা ফোন দিয়ে বলেন আমাদের নির্দিষ্ট একটা ফি আছে, যেমন আপনি সদর হাসপাতালে 5 টাকা বা 10 টাকার টিকিট কেটে এমবিবিএস ডক্টর দেখান, এরকম কিন্তু আমাদের একটা নির্দিষ্ট ফি আছে। আপনি বিদেশ যেতে হলে আপনাকে 62,100 টাকা বা 56,350 টাকা বিভিন্ন জবের বিভিন্ন কান্ট্রির ক্ষেত্রে এটা প্রযোজ্য দিতে হয়। এই টাকাটা আপনাকে পে করতে হবে। এখন আপনারা কিছু মানুষ আছেন যারা আপনারা ফোন দিয়ে একটি বলেন আমাদের কাছে 62,100 টাকা বা 56,350 টাকা যে টাকাই হোক না কেন এই টাকাটা আমাদের কাছে নেই বা দেওয়ার সামর্থ্য আমাদের কাছে নেই। তো আপনাদের জন্য একটা সুখবর হলো, আমাদের সকল জেলায় প্রবাসী কল্যাণ ব্যাংক আছে, যেখান থেকে আপনারা চাইলে আর্থিক সহায়তা নিয়ে বিদেশ যেতে পারবেন। এটা শুধু বিশেষ করে যারা রেমিটেন্স যোদ্ধা বিদেশ যেতে ইচ্ছুক আপনাদের জন্য। এখান থেকে আপনি রেমিটেন্স যোদ্ধা হিসেবে আপনি আর্থিক সহায়তা নিয়ে বিদেশ যাবেন, এন্ড সেখান থেকে আপনার আস্তে আস্তে সবকিছুর সমাধান হয়ে যাবে। তখন আসি সরকারিভাবে দক্ষ মহিলা ও পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। আজকে দেখতে পাচ্ছেন তারিখ 4 মার্চ 2025। লাইভে তারিখটি দেখতে পাচ্ছেন আমাদের, আজকে এই যে তারিখ। পদের নাম কোয়ালিটি চেকার। এখানে বেতন দেওয়া আছে, বেতন প্রায় $2,50,000 মতো চলে আসবে। বিশেষ করে 798, যে এই যে প্রোডাকশন সুপারভাইজার, $798, এখানে $1,00,000 মতো বেসিক চলে আসবে এবং ওভারটাইম সহ 1-1.5 লাখ টাকা আপনি মাসে ইনকাম করতে পারবেন। স্টোর সুপারভাইজার, এখানে বয়স হতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে। এখন নেক্সট সার্কুলারটিতে আমরা আসি। এখানে লেখা আছে পুরুষ কর্মীদের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিবেচিত হবে। এন্ড বিএমএটি পরিচিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, এখানে যদি সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষণ নেন তাহলে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তো নেক্সট সার্কুলারটি হলো আমাদের মহিলা পুরুষ কর্মী নিয়োগ। এখানে পদের নাম হচ্ছে মেশিন অপারেটর। এখানে পদের নাম আছে মেশিন অপারেটর, পদের নাম মেকানিক। ঠিক আছে, এখানে প্রায় $1,00,000 মতো আপনারা ইনকাম করতে পারবেন বেতন। বয়স দেওয়া আছে এখানে 20 থেকে 35 বছরের ভিতরে। এন্ড এটা আপনি যদি প্রশিক্ষণ হন, দক্ষ হন, তাহলে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। নেক্সট সার্কুলারটি হলো এখানে, এটা হচ্ছে আমাদের পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে সরাসরি সাক্ষাৎকার। আজকে 4 মার্চ 2025 সার্কুলারটি দেওয়া হয়েছে, আজকে পাবলিশ করা হয়েছে। এখানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বয়েসেল নৈতিক নিরাপত্তা দক্ষ বিদেশ অভিবাসন নিশ্চিত করে, স্থাপিত 1984 সাল। এই ডেটগুলো আপনি একটু মনে রাখবেন, কারণ এটা ইন্টারভিউর সময় একটু জিজ্ঞাসাবাদ করা হয়, জাস্ট বেসিক নলেজ। বয়স দেওয়া আছে 18 থেকে 40 বছরের মধ্যে হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বেতন প্রায় $1,00,000, সর্বোচ্চ $1,00,000 মতো আপনি ইনকাম করতে পারবেন। এটা জাস্ট বেসিক, ওভারটাইম সহ আপনি 1.5 থেকে 2 লাখ টাকা ইনকাম করতে পারবেন। এখন আসি চাকরির শর্তাবলী। দৈনিক আপনাকে 8 ঘন্টা ডিউটি করতে হবে, যে কোনো দেশে আমাদের সপ্তাহে 6 দিন ডিউটি করতে হবে। ওভারটাইম ইচ্ছে মতো আপনি চাইলে 8 ঘন্টা ডিউটি করে এরপর যে আপনার 12 ঘন্টা বা 14 ঘন্টা, আপনি 6 ঘন্টা এরকম আপনি ওভারটাইম ইনকাম করতে পারবেন। এন্ড নিয়োগকর্তা কর্তৃক থাকা, খাওয়া, প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে। এখানে আমাদের যে বিদেশে যে কর্মী আছে, ওখানে কোম্পানি আছে, ওখানে আমাদের সাথে চুক্তিবদ্ধ করা হয়। ওখানে থাকা খাওয়া সহ যাবতীয় খরচ কোম্পানি বহন করবে, এটা একটা চুক্তি করা হয়। ঠিক আছে, তো এখানে পরিবহন ব্যবস্থা মানে আপনি বড় বড় কোম্পানিতে আপনি যে কাজ করতে যাবেন, সেখানে যে গাড়ির যে যাতায়াত ভাড়া, তাদের জন্য পার্সোনাল গাড়ি আছে আপনাদের জন্য, ওই অফিসিয়াল গাড়িতে আপনারা যাবেন, সুন্দর করে ড্রেস আপ করে টাই করে সুন্দর করে গিয়ে কাজ করে আবার ওই গাড়িতে চলে আসবেন। এন্ড অন্যান্য যে প্রত্যাগত কর্মী মানে অন্যান্য দেশে ছিলেন ইতিমধ্যে, মালয়েশিয়া, সৌদি আরব বা অন্যান্য কান্ট্রিতে ছিলেন, তাদের জন্য কিন্তু আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, আপনাদেরকে আবার যাওয়ার জন্য সুযোগ সুবিধা দেবে বাংলাদেশ সরকার। এখন আসি বৈদেশিক সার্ভিসের জন্য খরচ। আপনাদের একটাই প্রশ্ন, যে কয় টাকা খরচ হবে সর্বোচ্চ। এখানে নির্বাচিত পুরুষ কর্মীদের মেডিকেল ফি বাবদ $1,000। বিশেষ করে নির্বাচিত মানে কি বুঝতে পারছেন? আপনাকে এখানে যখন আপনি নির্বাচন হবেন বিদেশ যাওয়ার জন্য, আপনি যখন ইচ্ছুক হবেন, সবকিছু ঠিকঠাক থাকবে, তখন আপনাকে কিন্তু এই টাকাটা পে করতে হবে। তার আগে আপনাকে একটি টাকা দিতে হবে না। এটা আপনাকে যখন ফিসে আসবে, আপনার বিমানের টিকিট আসবে, তখন আপনাকে সরকারি ব্যাংকে এই টাকা পে করতে হবে। এজন্য নির্বাচিত পুরুষ কর্মীদের মেডিকেল ফি বাবদ আপনাকে $1,000, ফিঙ্গারপ্রিন্ট ফি বাবদ $220, ওয়েসেল সার্ভিস চার্জ অন্যান্য খরচ বাবদ সর্বমোট, এখানে সর্বমোট বলতে আর কোনো খরচ নেই, সর্বমোট $62,100 খরচ করতে হবে বিদেশ যাওয়ার জন্য। এন্ড এখানে যদি বেসরকারি ভাবে যান, আপনি 5 থেকে 6 লাখ টাকা প্লাস খরচ হয় এবং দালালদের খপ্পরে পড়ে অনেকে প্রতারিত হন। এজন্য বাংলাদেশের সরকার, আপনারা রেমিটেন্স যোদ্ধা, আপনাদের জন্য সবসময় পাশে আছেন, আমরা আপনাদের পাশে আছি। যেহেতু আপনারা দেশের জন্য উন্নয়ন করছেন, আপনাদের রেমিটেন্সের টাকায় কিন্তু বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। উল্লেখিত পরিমাণ ব্যতীত, এই যে এখানে $62,100, এই টাকা ব্যতীত অন্য কোথাও কোনো প্রকার কিন্তু অতিরিক্ত খরচের প্রয়োজন নেই।
ঠিক আছে। এখন আপনাকে ইন্টারভিউ হবে, সেখানে আপনাকে ইংলিশ ভাষায় লিখিত বায়োডাটা। আপনার যদি এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আপনারা সুন্দর করে দেখবেন এই আপডেটটি দেখার পরে যদি দেখেন যে হ্যাঁ আপনি বুঝতে পারছেন না, সরাসরি কমেন্টের সাথে সাথে আপনার মন্তব্যটি লিখে দিবেন, অথবা ফোনে যোগাযোগ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার আছে, ডাইরেক্ট ফোন নাম্বার দেওয়া আছে। এখানে 4 কপি পাসপোর্ট সাইজের আপনাকে রঙিন ছবি নিতে হবে, এন্ড এক সেট রঙিন প্রিন্ট কপি নিতে হবে, 4 সেট সাদা সাদা কালো ফটোকপি নিতে হবে। এটা হচ্ছে মূল পাসপোর্টের এক সেট প্রিন্ট মানে রঙিন, আর 4 সেট সাদা কালো মানে ফটোকপি। একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন, যেটা হলো আপনি অন্যান্য কান্ট্রিতে আগে ছিলেন কিন্তু এখন নেই, ওই পুরোনো সার্টে আপনার পাসপোর্টটা কিন্তু সঙ্গে নিয়ে আসতে হবে। এখন লেখা আছে বহিষ্কার কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিধায় কাউকে কোনো নগদ অর্থ প্রদান করতে হবে না। আমাদের কিন্তু সাবজেক্ট নেই, যেমন আমাদের কোনো এক্সট্রা কোনো লোক নেই যে আপনাদের কাছে টাকা পয়সা নিবে। আপনারা একটি টাকাও পে করতে হবে না কাউকে, সরাসরি আপনারা ব্যাংকে বিদ্যুৎ বিলের মতো পে করবেন। ঠিক আছে, আপনারা যে কারেন্ট বিল দেন এরকম। এন্ড নেক্সট সার্কুলারটি হলো আমাদের পুরুষ কর্মী নিয়োগ দেওয়া আছে, এটা হচ্ছে আয়রন ম্যান, পদের নাম আয়রন ম্যান। এখানে বেতন দেওয়া আছে প্রায় অর্ধ লাখ টাকার মতো চলে আসবে, বিশেষ করে আলোচনা সাপেক্ষে। এখানে আপনাকে 18 থেকে 36 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং এখানে যদি আপনি সর্বোচ্চ আমাদের কিন্তু 18 থেকে 55 বছর পর্যন্ত বয়সের কর্মী বিদেশে নেওয়া হয়। ঠিক আছে, হয়তো আপনার বয়স 48 বা 50, আপনি চিন্তা করবেন না। যদি বিদেশে যেতে চান আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আপনাদেরকে সরকারিভাবে বিদেশ যাওয়ার ব্যবস্থা করা হবে। খুব শীঘ্রই আমাদের নতুন সার্কুলার আসতেছে, বিশেষ করে ইউরোপের কান্ট্রিতে একটু অপেক্ষা করতে হবে। তো এই সার্কুলারটিতে আপনি সকল যাবতীয় খরচ কিন্তু সরকার বহন করে, বিশেষ করে কোম্পানি। নেক্সট সার্কুলারটি হলো আমাদের মেশিন অপারেটর এবং চেকার, পদের নাম চেকার এবং মেশিন অপারেটর। বড় বড় গার্মেন্টস এ আপনি চেকারের কাজ হলো আপনি পরিদর্শন করবেন যে সকল কাজ অন্যান্য কর্মীরা ঠিক মতো কাজ করছে কিনা, কাজগুলো ঠিক মতো হয়েছে কিনা। এখন সর্বশেষ সার্কুলার হলো আমাদের, এটা মেশিন অপারেটর, সর্বশেষ মেশিন অপারেটর, সর্বশেষ আমাদের মহিলা ও পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। এটা হচ্ছে কোয়ালিটি চেকার, প্রোডাকশন সুপারভাইজার এবং স্টোর সুপারভাইজার। এগুলো কিন্তু আপনার প্রায় ভালো একটা বেতন পাবেন এখানে। এখন আমরা অ্যাপ্লাই প্রসেস দেখিয়ে দিব সুন্দর করে, আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, সম্পূর্ণ ফ্রিতে কিভাবে রেজিস্ট্রেশন করবেন। আপনারা যদি আমাদের সরকারি ওয়েবসাইট এম্বাসির ওয়েবসাইটে আপনি প্রবেশ করেন, এখানে দেখতে পাবেন যে আপনি ইংরেজিতে সকল ডিটেলস লেখা আছে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। আপনি যদি বুঝতে অসুবিধা হয় সুন্দর করে এখানে বিএ টাচ করে এটাকে বাংলা করে নেবেন, এই যে বাংলা হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন অ্যাপ্লাই করবেন প্রোডাকশন স্টোর সুপারভাইজার, একটা বড় সুপার শপে আপনি অ্যাপ্লাই করবেন, অথবা মেকানিক গাড়ি সার্ভিসিং এ আপনি অ্যাপ্লাই করবেন। তাহলে আপনাকে অ্যাট ফার্স্ট একটা রেজিস্ট্রেশন করতে হবে এখানে, সুন্দর করে ফ্রিতে আপনি রেজিস্ট্রেশন করবেন যেভাবে। এখানে টাচ করতে হবে, এখানে টাচ করলে নিবন্ধন কোড, এখানে টাচ করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, বইসেলের মাধ্যমে অনলাইনে চাকরি আবেদনের ধাপ সমূহ। এখানে বিআরএমএস এই যে পোর্টালে আপনি প্রবেশ করছেন, এখানে নিজ নাম লিখবেন, মোবাইল নম্বর লিখবেন, পছন্দ অনুযায়ী একটা পাসওয়ার্ড দিবেন। অবশ্যই এই ডিটেলস এখানে যা দিবেন সবকিছু সুন্দরভাবে এবং মনে রাখতে হবে, প্রয়োজনে লিখে রাখবেন পাসওয়ার্ড। প্রদানের মাধ্যমে একটি ওটিপি কোড গ্রহণের পর আপনাকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। মোবাইলে প্রাপ্ত ওটিপি কোড প্রদানের মাধ্যমে আপনাকে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। গো টু অ্যাকাউন্টে ক্লিক করে প্রদত্ত মোবাইল নম্বর এবং পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন সম্পন্ন করতে হবে। এটা একটা জিমেল বা ফেসবুকের মতো সিস্টেম, আপনাদের বোঝানোর সুবিধার্থে। লগ ইন করার পর আপনি যা দেখতে পাবেন, আপনাকে আবেদনকারীর নাম দিতে হবে, পিতামাতার নাম দিতে হবে, জন্ম তারিখ দিতে হবে, পাসপোর্ট এর তথ্য দিতে হবে, বৈবাহিক অবস্থা, ঠিকানা, ব্যক্তিগত সিভি, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদ যদি থাকে। এখানে আরেকটা প্রশ্ন হলো, আপনারা ফোন দিয়ে বলেন যে আপনাদের অভিজ্ঞতা সনদ নেই, তাহলে যেটা করবেন, আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদের সকল জেলায় আপনার নিজ জেলায় আমাদের ট্রেনিং সেন্টার আছে, সেখানে গিয়ে আপনি সরকারিভাবে ফ্রিতে সার্টিফিকেট নিতে পারবেন, বিশেষ করে কাজের অভিজ্ঞতা সনদ। এই সনদটি নিয়ে আপনার প্রয়োজন হবে সাথে রেখে দেবেন। এটা একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট, আন্তর্জাতিক মানের একটা সার্টিফিকেট বা অভিজ্ঞতা সনদ, যেটা বিদেশের মাটিতে যদি আপনি যে কোনো কোম্পানির বসকে দেখান তাহলে ইংরেজিতে লেখা থাকবে, তারা বুঝতে পারবে যে হ্যাঁ এই লোকটি আদৌ কাজ জানে এবং দক্ষ ব্যক্তি, এবং আপনার বেতনও সবকিছু বেশি হয়ে যাবে। তো ছবি সহ প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে নিজ প্রোফাইল সম্পন্ন করতে হবে। এখন আমরা আসি অ্যাপ্লাই করবেন। এখন আপনি রেজিস্ট্রেশন করার পর এখন আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এখানে আপনাকে অ্যাপ্লাই করার জন্য আপনি চাচ্ছেন যে যেহেতু স্টোর সুপারভাইজার সুপার শপে চাকরি করবেন, তাহলে আবেদনে টাচ করবেন। আবেদনে টাচ করলে এরকম একটা উইন্ডো চলে আসবে, দেখতে পাচ্ছেন আপডেট জব অ্যাপ্লিকেশন ফর্ম। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাকে সুন্দর করে সকল ডিটেলস ফিল আপ করতে হবে। পিকচার টেকেন উইদিন 6 মান্থ, এখানে সুন্দর করে আপনি পাসপোর্ট সাইজের পিকচার দিবেন, যেটা সুন্দর হতে হবে, পরিষ্কার ক্লিয়ার এইচডি পিকচার হতে হবে। এখানে এনআইডি নম্বর, তারপর ন্যাশনালিটি বাংলাদেশি, ফুল নেম,
এটা ডেট অফ বার্থ এগুলো দিবেন পাসপোর্ট বা সার্টিফিকেট বা এনআইডি কার্ড অনুযায়ী। ডেট অফ বার্থ, এইজ, জেন্ডার, মেল পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, মেট্রিক স্ট্যাটাস, বৈবাহিক অবস্থা, বিবাহিত, সিঙ্গেল অর ডিভোর্সড, পাসপোর্ট নং, পাসপোর্ট ইস্যু নং, পাসপোর্ট এক্সপায়ার নং, অ্যাড্রেস এটা বর্তমান এবং স্থায়ী সকল ঠিকানা এখানে স্পেস বাই স্পেস দিয়ে লিখে দিবেন। রিলিজন অফ অরিজিন আপনার কোথায় থাকেন, পার্বত্য অঞ্চল বা মৎস্য অঞ্চল অথবা অন্যান্য এলাকায় থাকেন, যেখানে আপনি থাকেন ওটা দিবেন। বিশেষ করে ফার্ম ভিলেজ মানে কৃষি কাজ করা হয়, বিশেষ করে ফিশিং ভিলেজ, এবং স্মল অ্যান্ড মিডিয়াম সিটি, মেজর সিটি, মাউন্টেন ভিলেজ বিশেষ করে পার্বত্য অঞ্চলে যারা থাকেন এজন্য লেখা আছে আপনি কোথায় থাকেন ওই ঠিকানাটা সুন্দর করে দিবেন। ফোন নাম্বার, মোবাইল নাম্বার ওন মানে নিজের হোম বাসার জায়গার যে কারো একটা ফোন নাম্বার দিবেন, পিতা মাতা বা ওয়াইফের। রিলেটিভ ফোন এটা আপনার আত্মীয় স্বজনের দিবেন অথবা আপনার ওয়াইফ বা পিতা মাতার দিবেন। ইমেল নিজের বা নিজেরই দিবেন। রিসার্চ স্যালারি এটা দিবেন। অ্যাপ্লিকেন্টস ব্যাংক অ্যাকাউন্ট বিশেষ করে প্রবাসী কল্যাণ ব্যাংক বা সরকারি ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন। ব্রাঞ্চ নেম, ব্যাংক কোড, অ্যাকাউন্ট নাম্বার। এখানে একাডেমিক ব্যাকগ্রাউন্ড, শিক্ষাগত যোগ্যতা, ভোকেশনাল স্কুল অথবা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আপনি কোন কোন ভাষা জানেন, লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, আপনার মোটরসাইকেল চালান বা যে কোনো লাইসেন্স থাকলে একটা দেওয়ার চেষ্টা করবেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফর এনি কান্ট্রি, আপনি অন্যান্য কান্ট্রিতে কোথায় কোথায় কাজ করছেন এটার ডকুমেন্টস এখানে দিয়ে দিবেন। দেন আপনার অ্যাপ্লাইতে যদি আপনি ক্লিক করেন আমাদের অ্যাপ্লাই কিন্তু দেখাবে পাবলিশ ডান। দেন আপনি যদি আবেদন টাচ করেন আপনার আবেদন দেখতে পারবেন, আবেদন সাকসেসফুল আসবে, এরকম ঠিক দেখতে পাবেন, টিকের মতো দেখলে আপনি বুঝবেন আপনার আবেদন সাকসেস। এন্ড যারা নতুন অবশ্যই সরকারি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিদেশের মাটিতে যে কোনো প্রয়োজনে আপনাদের পাশে সবসময় বাংলাদেশ সরকার আছে, আমরা আছি। ধন্যবাদ।